আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতোই আবার একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। আর এটা মূলত একটি খিচুড়ি ডিম বোনার ভিডিও। ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা চাল ধোয়া এবং কি ডিম সিদ্ধ করা এবং মরিচ কাটা শুরু করে দিয়েছি। গত ভিডিওতে তোমরা আমাকে ভালো সাপোর্ট করেছো, সেই ক্ষেত্রে চিন্তা করলাম আরেকটি ভিডিও বানাই ফেলি। আর মূলত ভিডিওটি বানানো হতো না যদি কিনা ছোট ভাই ব্রাদাররা বলতো ভাই আজকাল চলো পিকনিক করি, যে বলা সেই কাজ। আর মূলত পিকনিকটি করা হতো না, যেহেতু শুক্রবার এবং রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর রাতে পিকনিক করাটা অনেক কষ্টকর, যেটা আমার আগের ভিডিওতে তোমরা বুঝে গেছো। মূলত আমার দুটি ছোট ভাই কান্নাকাটি শুরু করে দিয়েছো, যে আমাদের কথা দিয়েছেন যে শুক্রবারে পিকনিক করবেন। আর মূলত আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা গত শুক্রবারে করেছিলাম, এবারও এই শুক্রবারও করব। আর ওদেরকে যেহেতু কথা দিয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে পিকনিকটি করা হলোই। রাত হওয়ার কারণ হলো যে আমাদের বাউরচি, তাকে তো আপনারা চিনেনি। আর বাউরচি মূলত সফিপুর গেছিলো আমাদের এই জায়গার থেকেই, মানে কিছুটা দূরে, যার কারণে আমাদের পিকনিকটা শুরু করা হয়েছে মূলত রাত 8টায়। আর সবাই সবার বাড়ির থেকে ডিম, পেঁয়াজ, আলু ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজন খিচুড়ির ক্ষেত্রে সেগুলো আনছে, আর আমিও দিয়েছি। আর আমাদের কারিগর ইতিমধ্যে ডিম ভাজা শুরু করে দিয়েছে এবং ডিম ভাজাও শেষ। আর আমাদের ডিম ভাজতে ভাজতে মূলত রাত 9টা বেজে গেছে, কারণ কি আমাদের খড়ির ব্যবস্থা ছিল না। তাই সবাই মিলে সবাই সবার বাড়িতে যেয়ে একটা একটা করে খড়ি উঠিয়েছি। আর মূলত একটি এলাকার বন্ধ বাড়ি ছিল, সে বাড়ি থেকে কিছু খড়ি আমরা না বলে নিয়েছি, যেটাকে বলে আই টুক ইট উইদাউট পারমিশন যাকে বলে। ডিম ভাজা শেষ, তাই আমরা পেঁয়াজ কাটাগুলো সবগুলো নিয়ে কষানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এবারের পিকনিকে আমরা মূলত 18 জন লোক হয়েছি। আর এই 18 জনের ভিতরে মূলত 16 জনই ছোট ছোট আর 2 জন বড় মানুষ। সর্বপ্রথম আমরা করবার চাইছিলাম মূলত ছাদে, বাড়ির ছাদে, আর বাতাস আবহাওয়া খারাপ, সেই ক্ষেত্রে চিন্তা করলাম বাসায় করাটাই উত্তম। প্রথমত আমরা ছাদে সব কিছু নিয়ে আয়োজন করেছিলাম, কিন্তু আবহাওয়া খারাপ, সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে আবার নিচে কষ্ট করে গেছি। আর মূলত তার কারণেই 8টাও বেজে গেছে। আর কারিগরেরও মূলত অভাব ছিল, আর কারিগর এসে পড়েছে, আর তাই আমরা শুরু করে দিয়েছি। আর ইতিমধ্যে পেঁয়াজগুলো কড়া ভাজা হয়ে গেছে। আর আমাদের ক্যামেরাম্যান আমি নিজেই লাইট একজন ভালো মানুষ ধরে রেখেছে, আর তার কথা পরবর্তীতে বলবো। ডিমের পেঁয়াজ মূলত ভাজা হয়ে গেছে, কষানোর পরে নামিয়ে ফেললো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, কেননা আগের ভিডিওর কমেন্ট বক্সে আমি বন্ধ করেছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই ভিডিওর কমেন্ট বক্স আমি চালু করে দিব, কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা মূলত সেটা জানাবেন। আর আমার বাড়ি মূলত গাজীপুর সিটির আশেপাশেই। আমাদের ডিম ভুনাতে আপনার কি বলে তেল বেশি হয়ে গেছিলো, তাই কারিগর বলল তেল একটু কমে নিলে ভালো হয়। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তুমি কমে ফেলো, সমস্যা নেই। আর এর মধ্যে একজন খুদে বাহিনী এসে পড়েছে, বললো ভাই কি খবর, আপনাদের কি অবস্থা? বাড়ির ভিতরে কিছু ছোট ছোট পোলাপানে লেখাপড়া করছে, আমার পাশে দাঁড়িয়ে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছে। আমাদের লাইট কম হওয়ায় আরেকটি লাইট জ্বালিয়ে দিল আরেক ছোট ভাই তার বাসা থেকে এনে। মূলত কারিগর সাহেবের অন্ধকারে রান্নাটা কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্যই মূলত আমরা লাইট আরেকটি ব্যবস্থা করেছি, যাতে আলো ভালো হয়। আর আলো ভালো হইলে মূলত রান্না অনেক ভালো হয় সেক্ষেত্রে। আর হলুদ মরিচ ভালো করে দিয়ে দিচ্ছে। আর আমি বললাম জাল কম দিও, কেননা এটা ছোট পোলাপানের জন্য আয়োজন, তারা যেন খেয়ে পরবর্তীতে আমরা যেন এভাবে ছোটোখাটো আয়োজন করতে পারি, তার জন্য ওরা উৎসাহ দিবে। আর ইতিমধ্যে ছোট ছোট পোলাপান বারবার আসে আর ঘুরে ঘুরে জায়গা দেখে রান্না কদ্দুর। আমরা বললাম তোমরা বাইরে খেলতে থাকো, মূলত আমরা রান্না হলে তোমাদেরকে আমরা ডাক দিব। এই বলা সেই কাজ। বললো ভাই তারপরও আপনাদের কোনো প্রকার সাহায্য লাগলে আমাদেরকে জানাবেন, আমরা পানি এনে দেবো ইত্যাদি ইত্যাদি। আমি বললাম ঠিক আছে ধন্যবাদ, তোমাদের প্রয়োজন নাই, তোমাদের প্রয়োজন হলে আমরা তোমাদের ডাক দিব। আর এখানে মূলত আগুনের কাজ, তার জন্য ওদেরকে রাখাটাও খুব রিস্কের ব্যাপার।
যাচ্ছে, অনেক কথা বলে ফেললাম, মুখও ব্যথা করতেছে, আপনাদেরকেও ভয়েস শুনতে শুনতে বিরক্ত লাগছে হয়তো, আর তার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অগ্রিম।